नमस्कार बंधुरा आज के रेसिपि खास्ता क्रिप्सी मुचमुचे स्नैक्सर रेसिपि इजी स्नैक्स। भिडियोटी स्टार्ट करार आगे आमार चैनेले जारा नतून बंधु प्लिज चैनल के सब्सक्राइब कर देवें। प्रथमे एक बाटीते 2 बाटी मयदा निये निয়েছি। এটা आटा दिएও तैरी करा जाबे। 1/4 चामच नुन दीते होबे बा स्वाद अनुयायी नुन दिए दीते होबे। तारपरे 1/4 चामच जोआन दिए दीते होबे। 4 टेबिल चामच तेल रेखेছিলাম सादा तेल सेटा दिए दिलाम खास्ता हওয়ার জন্য। তারপরে এই সবগুলোকে খুব ভালো করে হাতে মিশিয়ে নিতে হবে, ভালো করে রগড়ে রগড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরকম মুঠো করে দেখতে হবে, পারফেক্ট তৈরি হবে। মুঠো করে হয়ে গেছে মানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানাতে হবে, বেশি যেন শক্ত না হয়, নরমই হবে ডোটা। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছি। যত সুন্দর ময়দাটা মাখা হবে তত সুন্দর স্ন্যাক্স তৈরি হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার 15 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ এদিকে স্টাফিং বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ তেল গরম করে নিয়েছি। তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে একটু সফট করে নিতে হবে পেঁয়াজ। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বেশি ঝাল পছন্দ হলে বেশি দিয়ে দিতে পারেন। এবার দিতে হবে 1 চামচ রসুন থেতো করা। এখানে চাইলে একদম কুচি কুচি করে দেওয়া যাবে। ফ্লেমটা মিডিয়াম লো থাকবে। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে রাখা 1টার হাফ। তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। ক্যাপসিকাম কুচি দিলে খুব ভালো ফ্লেভার আসবে। এই মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশিয়ে নিলে এখানে 1/2 চামচ দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু লো ফ্লেমে কষে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। শুকনো লাগলে একটুখানি জল দিয়ে দিতে হবে 1 চামচ মতো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রাখা আলু অ্যাড করে দিতে হবে। আলু আমি আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লো ফ্লেমে আলু ভালো করে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে টেস্টি টেস্টি আলুর মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এবার ময়দা মাখাটা চেক করে নেব। ময়দা মাখাটা খুব সুন্দর নরম হয়েছে। আর 1 মিনিট মতো একটু মেখে নেব হাতে করে। এবার ময়দা মাখাটা 2 ভাগে ভাগ করে বড় করে বেলে নেব শুকনো ময়দা দিয়ে, রুটির মতো। পাতলা করে বেলতে হবে, বেশি মোটা হবে না, খুব পাতলা করে। যত বড় করে বেলা যায় ততটা বড় বেলে নিতে হবে। এবার 4 সাইড থেকে কেটে নিতে হবে যাতে ভালো করে শেপ দেওয়া যায় স্ন্যাক্সগুলো। সাইডের বাকি অংশগুলো পরে আবার গোল করে বানিয়ে নেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে কেটে নিতে হবে যাতে 4 কোণা থাকে। দিয়ে আলু স্টাফিং নিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটা একটা খুব ভালো সহজ পদ্ধতি, একসঙ্গে অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়। তারপরে সাইড থেকে জল লাগিয়ে নিতে হবে 4 সাইডে জল লাগিয়ে নিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে এগুলোকে মুড়ে নিতে হবে ভালো করে। জল লাগিয়ে দিলে আর এগুলো খুলে যাবে না। মুখগুলো লাগানোর সময় খুব ভালো করে একটু চেপে চেপে লাগাতে হবে, নাহলে তেলে দিলে মুখগুলো খুলে যাবে। এভাবে কোণগুলোকেও খুব ভালো করে চিপকে দিতে হবে। যেহেতু জল দেওয়া আছে ভালো করে চিপকে দিলেই চিপকে যাবে আর মুখগুলো খুলে যাবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটা। তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট হতে দিতে হবে। তারপর আস্তে করে উল্টে দিতে হবে। যখন মনে হবে এখন উল্টোলে আর সাইডগুলো খুলে যাবে না
তখন উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। যেই দিকটা মুখটা মোড়া আছে সেই দিকটা একটু বেশিক্ষণ ভেজে নিতে হবে, যাতে লেয়ারগুলো কাঁচা না থাকে। ব্যাস এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা করে গোল্ডেন কালার এসে গেছে, আমি এতটাই ভাজবো। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভাজতে পারেন। এভাবেই একই রকমভাবে সব স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে একটা লাইকও করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।